প্রার্থীদের ব্যক্তিগত ইমেজ, দলের ইমেজ সবকিছু মিলেই কিন্তু ভোটাররা তাদের সিদ্ধান্তটা নিবেন আগামীর জনপ্রতিনিধি হিসেবে কাকে তারা বেছে নিবেন। আমরা সেই খবরটি জানাতে চাই জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান এবং একই সাথে আরিফুল ইসলাম যুক্ত হয়েছেন। আমরা তাদের কাছে চলে যেতে চাই। রেজওয়ান এবং আরিফ, আপনারা সংসদ ভবনের ঠিক সামনেই অবস্থান করছেন দেখতে পাচ্ছি, এবং এই সংসদ ভবনকে কেন্দ্র করে কিন্তু আগামীকালকের ভোট যুদ্ধ। কারা থাকবেন আগামী এই সংসদের নেতৃত্বে, অর্থাৎ জনগণের নেতৃত্বে কারা থাকবেন, কি মনে হয় আপনার কাছে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ, ক্যালকুলেশন কি বলে, কারা এগিয়ে আছেন, কাদের এখানে আসার সম্ভাবনাটা বেশি? সংসদে কারা আসবেন সেটা আসলে আগামীকাল ভোটেই কিন্তু নির্ধারিত হবে। জনগণ যাকে ভোট দিবেন, যে দল সবচেয়ে বেশি ভোট পাবে, যে জোট, তারাই কিন্তু সংসদে আসবেন। এবং এই সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আমি, আরিফুল ইসলাম, আপনার মনে আছে কিনা যে 2024-এর 5ই আগস্ট এখানে কিন্তু লোকে লোকারণ্য হয়েছিল, এবং এই সংসদের ধারা কিংবা বাংলাদেশের সিস্টেমটা পরিবর্তনের জন্যই কিন্তু আন্দোলনে নেমেছিলেন মানুষ, সাধারণ মানুষ, ছাত্র জনতা, এবং তারই প্রেক্ষাপটে 1.5 বছর পর কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই 1.5 বছরে আসলে কতটুকু পরিবর্তন হয়েছে মানুষের মধ্যে, আপনার আমার মধ্যে কিংবা সাধারণ মানুষের মধ্যে, তারই কিন্তু প্রতিফলন আমরা কালকে দেখতে পাবো কিনা। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আগের যে কটা নির্বাচন ছিল, তিনটা নির্বাচন, সেখানে আমরা ধারণা করতে পারতাম যে কী হচ্ছে, কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে অনেকটা খেলার ব্যাটেলের মতো, যে আমরা বলতে পারি না, অনুমান করাটা কিন্তু কঠিন। দুটা দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, এই ধরনের একটা আভাস পাওয়া যাচ্ছে, এবং সেটা সবথেকে ভালো দিক, উৎসব মুখর একটা আমেজ, এবং মানুষের মধ্যে সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চয়ই আমরা কালকে দেখতে পাবো ভোটের মাঠে, এবং তারা যাবে। এবং দুটা দল রয়েছে, বিএনপি এবং জামায়াত, তাদের মধ্যে আমরা দেখতে পাবো যে একটা ফাইটিং কিছু হচ্ছে। এই যে বিষয়টা, এটাই তো সবথেকে বড় পরিবর্তনের একটা যা হতে যাচ্ছে। আপনারও কি ঠিক একই রকম মনে হচ্ছে কিনা? আমার মনে হয় যে যেটা আমরা, আরিফ বলতে চাচ্ছিলেন যে আমরা যেই নির্বাচনটা আসলে দেখতে পারবো কালকে, আমার মনে হচ্ছে যে এটা আসলে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এবং আমরা আগে থেকে বলতে পারছি না যে কোন দল এগিয়ে কিংবা কোন দল পিছিয়ে। দুই জোটই, বিএনপি এবং জামায়াত, দুই জোটই কিন্তু আসলে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, যেটা আগের নির্বাচনগুলোতে অনুপস্থিত ছিল। হয়তো কখনো বিএনপি অনুপস্থিত ছিল, জামায়াত নিষিদ্ধ ছিল, কখনো কোনো একটা দল নির্বাচনে অংশ নেয়নি, অংশ নিলেও খুবই সাদামাটাভাবে অংশ নিয়েছে। এবং এবারের নির্বাচনে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যে দিকটা, সেটা হলো যে আসলে প্রচারণা কিংবা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা কিংবা নির্বাচনী সহিংসতা কম, সেই জায়গাগুলোতে আসলে খুবই মানে ব্যাপক মাত্রায় আসলে পরিবর্তন এইটা আমি দেখতে পেয়েছি। এবং কিছু কিছু জায়গায় স্বতন্ত্র প্রার্থীরাও আসলে যেভাবে ইনোভেটিভ প্রচারণা করেছেন, সেটা কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এক জোট আরেক জোট সম্পর্কেও আসলে যে সমালোচনা করেছে, সেটাও কিছু কিছু ক্ষেত্রে মাত্রা ছাড়িয়েছে। সেই জিনিসগুলো আছে, কিন্তু কিছু সিগনিফিকেন্ট পরিবর্তন কি আপনি দেখতে পেয়েছেন কিনা এবারে নির্বাচনী প্রচারণা? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। কথা বলছিলেন, আমরা কয়েকটা আসনের কথা বলতে পারি যেখানে হচ্ছে আপনার মাইকিং করা হয়নি। রিক্সার মধ্যে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে ধরেন মাইকের জায়গাটা অফ করে, তারপরে হচ্ছে তাসনিম যারা যেভাবে প্রচারণা করেছেন। আবার আপনি বলছিলেন যে দুই প্রার্থীর মধ্যে যে কথা লড়াই, সেটা আমরা দেখতে পেয়েছি হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি ও মির্জা আব্বাস। এই ব্যাপারগুলো কিন্তু মানুষের আগ্রহ জুড়ে নিয়েছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম তো একটা ফ্যাক্ট, গণ অভ্যুত্থানে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব পড়েছে, আমরা সেটা দেখেছি। এবং একই সঙ্গে তাদেরকে নিয়েও কিন্তু কথা হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু মানুষের মনে জায়গা করে নিয়েছে। তারেক রহমানের ফেরা, তারপর হচ্ছে শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান, তিনি যেভাবে প্রচারণায় নেমেছে, তো সব মিলিয়ে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে বেশ আগ্রহ, এবং কাল কিন্তু সবাই অপেক্ষা করবে এবং ভোট দিতে আসবে। এটা শুধুমাত্র যে নির্বাচন তা নয়, বরঞ্চ বলা যায় একটা ঈদ আমেজ আমরা দেখতে পাচ্ছি। সেটা কিন্তু আমরা ঢাকা শহরে যেই সকালবেলায় যতটুকু ঘুরেছি তাতেই বুঝতে পারছি। একে তো ছুটির দিন, এই নির্বাচন উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে, তার উপরে আসলে প্রচুর মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছে। ঢাকার
ঈদের সময় যে নারীর টানে মানুষ বাড়ি ফেরে আমরা সেটা বলি, ভোটের টানেও যে মানুষ বাড়ি ফিরতে পারে সেটা কিন্তু আসলে আমরা অনেক বছর পর এই বাংলাদেশে দেখছি, এবং একটা উৎসব মুখর পরিবেশ। যেখানেই আমরা যাচ্ছি, যার সঙ্গেই কথা বলছি, তারা কিন্তু আসলে আরিফ আমাদের যেটা বলছেন যে তারা ভোট দিতে চান এবং তারা নির্বাচিত সংসদ সদস্যদের কাছ থেকে আসলে এমন কিছু চান যে এই সংসদ ভবন থেকে তারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন, যেটা অতীতে আসলে তেমনভাবে ধারাবাহিকতা ছিল না। সেই দেখার অপেক্ষায় আমরা আগামীকাল তাকিয়ে থাকবো, এবং আমরা এখান থেকে আসলে সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো সারা দিনভর। চ্যানেল 24-এর পর্দায় আপনারা নিশ্চয়ই দেখবেন মানুষ কিভাবে দেখছে এই নির্বাচনকে, আমরা সেটা জানানোর চেষ্টা করব। যে নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের কাছে আবারও ফিরবো।